বন্ধুরা, আজকের গল্পের নাম ভয়ঙ্কর মানসিক হাসপাতালের শিশুরা। এই গল্পটি কেউ আমাদের ইমেলে পাঠায়নি, বরং এই গল্পটি আমাকে এক বন্ধু বলেছিল। সে যেভাবে বলেছে সেভাবেই পড়ছি। সময়টা 2023 সালের নভেম্বর মাস। ঢাকার অদূরে পুরনো এক মানসিক হাসপাতালের নাম শোনার পর আমি সেখানে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে নতুন নিয়োগ পাই। হাসপাতালটা ঘন জঙ্গলের পাশে, ইটের দেওয়াল ছেদে ছেড়ে সবুজ শ্যাওলা লেগে আছে। জানালার কাচ ভাঙা, ছাদের পলেস্তরা খসে পড়ে গেছে অনেক আগেই। আমি ভেবেছিলাম হয়তো পুরনো হাসপাতাল হলেও কাজের পরিবেশ ঠিকঠাক থাকবে, কিন্তু আমি বুঝিনি আমি ঠিক কোথায় পা দিতে যাচ্ছি। হাসপাতালের আসার প্রথম দিনই আমার নজর পড়ে এক অদ্ভুত বিষয়ে। হাসপাতালের এক কোণায় ছিল একটি তালাবদ্ধ ওয়ার্ড, যার সামনে লেখা ছিল ওয়ার্ড নাম্বার 7, বিশেষ শিশু মানসিক রোগী। আর নিচে বড় অক্ষরে লাল কালি দিয়ে লেখা, অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ। আমি অন্য সহকর্মীদের জিজ্ঞাসা করলাম, এই ওয়ার্ড 7-এ কি হয়েছে, এটা কেন বন্ধ? তারা চোখ নামিয়ে বলল, ওটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে স্যার, ওখানে কোনো রোগী নেই। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমার সন্দেহ বাড়তে থাকে, কারণ রাত 2টার দিকে আমি সেই ওয়ার্ডের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেলাম একটি শিশুর কান্না। প্রথম রাতে আমি ঠিক ঘুমাতে পারিনি। ওয়ার্ড 7 থেকে মাঝে মাঝে আসছিল খিলখিল হাসি, আবার কখনো কান্নার মতো শব্দ। আমি জানালার ফাঁক দিয়ে ওয়ার্ড 7-এর দিকে তাকালাম এবং তাকিয়ে দেখি ছায়ার মতো এক শিশু দরজার সামনে দাঁড়িয়ে আছে। চোখ দুটো জ্বলজ্বল করছে, তার মুখে এক অদ্ভুত বিকৃত হাসি। পরের দিন সকালে আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাইলাম। স্টাফরা বলল, স্যার, ওই ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি, সিগন্যাল আসে না। আমি বললাম, কেন? তারা শুধু বলল, সেই ওয়ার্ডে কোনো প্রযুক্তি কাজ করে না স্যার, ওই জায়গায় কিছু একটা আছে। আমি জানতে পারলাম এই হাসপাতালের ইতিহাস অনেক ভয়ঙ্কর। 2005 সালে এখানে শিশুদের জন্য একটি বিশেষ মানসিক বিভাগ খোলা হয়েছিল। সেখানে এমন শিশুদের রাখা হতো যাদের আচরণ ছিল অস্বাভাবিক। কিন্তু একদিন হাসপাতালের রেকর্ড অনুযায়ী 7 জন শিশু হঠাৎ করে উধাও হয়ে যায়। তাদের কখনো কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপর সেই ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আজও মাঝে মাঝেই সেই কান্না, হাসি, ছায়া দেখা যায়। এক রাতে আমি চাবির দোকান থেকে ওয়ার্ড নাম্বার 7-এর জন্য নতুন একটা ডুপ্লিকেট চাবি তৈরি করে আনলাম। রাত 1:45। আলোর ব্যাটারি হাতে নিয়ে আমি একা ওয়ার্ড 7-এর সামনে দাঁড়ালাম। হৃৎপিণ্ড এত জোরে জোরে ধুকধুক করছিল, মনে হচ্ছিল বেরিয়ে আসবে। চাবি ঘুরিয়ে দরজা খুলতেই ঠান্ডা এক বাতাস শরীরে এসে লাগলো। আমার শরীর কেঁপে উঠল। ভেতরে ঢুকে দেখি ঘর ফাঁকা, কিন্তু দেওয়ালে আঁকা ছিল অসংখ্য শিশুর হাতের আঁকা বিকৃত চিত্র। একটি শিশুর মুখে রক্ত, আরেকজনের হাতে মাথা। হঠাৎ ঘরের এক কোণ থেকে ভেসে এলো মিহি কণ্ঠের আওয়াজ, আমরা এখনো এখানেই আছি ডাক্তার স্যার। পরদিন আমি হাসপাতালের ডিরেক্টরের কাছে গিয়ে বললাম, এই ওয়ার্ড আবার খুলতে হবে, আমি প্রমাণ দিতে পারি কিছু একটা এখনো সেখানে আসে। ডিরেক্টর মুখে হাসি রেখে বলল, আপনি কি জানেন আগেও এক ডাক্তার ওয়ার্ড 7 নিয়ে এমন তদন্ত করতে চেয়েছিলেন? আমি বললাম, কি হয়েছে তার? তিনি বললেন, তাকে শেষবার দেখা গিয়েছিল ঠিক যেখানে আপনি আজ রাতে দাঁড়িয়েছিলেন। আমার মনে সন্দেহ দানা বাঁধল, এই শিশুদের কি সত্যি মানসিক সমস্যা ছিল? হাসপাতালের পুরনো ফাইল ঘাঁটতে ঘাঁটতে আমি এক রিপোর্ট পাই। সেখানে লেখা ছিল, এই শিশুদের এক অদ্ভুত মানসিক শক্তি ছিল। তারা চোখ দিয়ে জিনিস নাড়াতে পারত, মানুষের মনের কথা পড়তে পারত, আর তারা একে অপরের সঙ্গে কথা বলতো শব্দ ছাড়াই। সেই শিশুরা হয়তো এখনো জীবিত নয়, কিন্তু তাদের আত্মা এখনো আটকে আছে সেই জায়গায়।
আর তারা চাইছে আমাকে তাদের গল্প সকলের কাছে জানাতে বাধ্য করতে। গত ৫ বছরে এই হাসপাতালের সাথে যুক্ত থাকা অন্তত ৬ জন ডাক্তার আর নার্স নিখোঁজ হয়ে গেছে। তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। সবার একটাই কথা, তারা ওয়ারশাদ নিয়ে কিছু না কিছু খোঁজ করছিল। এখন আমিও তাদের কাতারে চলে আসছি। এক রাতে আমি আবার ওয়ারশাদে ঢুকলাম। এবার একটা ভয়ঙ্কর প্ল্যান নিয়ে। আমার হাতে একটা ক্যামেরা ছিল যা ইন্টারনেট লাইভে স্ট্রিম করে। ভেতরে ঢুকে ক্যামেরা চালু করতেই সব আলো নিভে গেল। কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ চারপাশে শিশুদের কান্না, হাসি আর চাপা গলার ফিসফিস শোনা গেল। আমি মাথা নিচু করে বললাম, তোমরা তোমরা কি চাও? একটি ছায়া আমার সামনে এসে ফিসফিস করে বলল, আমাদের গল্প সবাইকে বলো, তাহলে আমরা মুক্তি পাবো। আমি যেই ভিডিও রেকর্ড করেছিলাম সেটা নিজের ফোনে রেকর্ড হওয়ার কথা ছিল, কিন্তু যখন আমি সেটি আবার চালিয়ে দেখলাম সেখানে দেখা গেল একটি পুরনো টেলিভিশন সেট। আর তার ভেতর থেকে এক অদ্ভুত শিশু বারবার বলছে, তোমার পরবর্তী যাত্রা শুরু হবে রক্তাক্ত অনাথ শিশুদের আশ্রমে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই গল্পকই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।